আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা পিঠা, যা সবারই খুবই পছন্দ। সেটা হলো খোলা জালি পিঠা। খোলা জালি পিঠা আসলে বানাতে খুবই সহজ এবং খেতে অনেক মজা। এটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, সেটা মাংস বলেন, গুড় বলেন, নানা রকমের মাংস ভর্তা দিয়েও খাওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ, গরম গরম খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই পিঠাটা আসলে নোয়াখালীর সবচেয়ে বিখ্যাত একটা পিঠা হলো খোলা জালি পিঠা। তবে আজকে আমি এই পিঠাটা তৈরি করব এবং খাবো। সেটার সাথে সার্ভ করবো হলো পাতলা গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে আর কি। খেতে কিন্তু অসাধারণ। ছোটোবেলা আমার নানু বাড়িতে গেলে আমরা নানু বাড়িতে এই গুড়টা দিয়ে অনেক মজা করে পিঠাটা খেতাম। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি শুকনো গুঁড়া নিয়েছি হলো 2 কাপ। স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছিল গরম পানি, তবে এটা অতিরিক্ত গরম না, যেন আঙ্গুলটা যেন সহ্য করা যায় ওই রকম গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিয়ে কখনো করবেন না। আর যেহেতু এটা শুকনো গুঁড়ো, একটু গরম পানিটা একটু ওইভাবেই নিতে হবে, একেবারে কুসুম গরম পানি না, তা না হলে কিন্তু পিঠাটা শক্ত হবে এবং সফট হবে না। আমি একটু একটু করে দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে হাত দিয়ে আমি এইভাবে চটকিয়ে নিয়েছি। আপনার হুইক্স দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলে পিঠাটা অনেক বেশি সফট হয়। এভাবে যতক্ষণ পর্যন্ত করবেন পিঠাটা অনেক সুন্দর হবে, দীর্ঘক্ষণ রেখে খেতে পারেন। তো আমি অনেক পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখাচ্ছি। আমি যেহেতু 10 থেকে 15 মিনিটের মতো যে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে, যেহেতু এটা শুকনো গুঁড়া ছিল, চালের গুঁড়াটা ভালো করে ভিজলে পিঠাটা সুন্দর হবে। 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি। এখন আমি ডিমটা মিক্স করে নিচ্ছি। ডিমটা ঠিক পিঠা বানানোর আগে কিন্তু ডিমটা মিক্স করলে ভালো হয়। তো আমি 2টো ডিম দিয়েছি, দেখেছি একটা ডিমে ভালো হবে না পিঠাটা। যেহেতু এটা কিন্তু ডিম দিয়ে বানানো হয়ে থাকে, আপনারা হাঁসের ডিম দিয়ে বানাতে পারেন। হাঁসের ডিম দিয়ে বানালে অনেক ভালো লাগে। ডিমটা দেওয়ার পর আর একটু ঘন হয়ে যাওয়ার পর আবারও আমি গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি পিঠাটা বানানোর জন্য। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে একটু তেলটা টিস্যুর মধ্যে লাগিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু গোলা দিয়ে দেখুন কত সুন্দর ছিদ্র হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ, খেতে কিন্তু অনেক লোভনীয়। তো যেহেতু মাটির খোলা নেই, আমরা শহরে কিন্তু অনেকে ফ্রাইং প্যানে তৈরি করে থাকি, আমার আসলে মাটির খোলা নেই সেরকম। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। ফ্রাইং প্যানও কিন্তু অনেক সুন্দর হয়। জাস্ট একটু টিস্যুর মধ্যে তেল লাগিয়ে একটু ফ্রাইং প্যানের মধ্যে ডলা দিলেই হবে, কারণ ফ্রাইং প্যান তো এটা ননস্টিক জাতীয়, এটার মধ্যে খুব সুন্দর কিন্তু পিঠাগুলো হয়, অনেক সফট হয় এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়। এই যে দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এখন আমি পিঠাগুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন পিঠাগুলো সব আমার বানানো হয়ে গিয়েছে। এক এক করে পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। লোভনীয় এই নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ। লোভনীয় এই পিঠাটা আজকে দিয়ে খেজুরের পাতলা গুড় দিয়ে সার্ভ করছি। খেজুরের পাতলা গুড় দিয়ে খেতে কিন্তু অনেক মজা। খোলা জালি বলেন আর খোলা পিঠা বলেন, খেতে অনেক মজা। আমি এখন একটা পিঠা আপনাদেরকে দেখে দিয়েছি কতটা সফট ছিল, আর এখন একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো এত মজা হয়েছে, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। সামনে যেহেতু সবাই পিঠা খাবেন। সবাই ভালো থাকেন।